এই মেয়ে তার বয়ফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য একটি ভয়ঙ্কর গেম খেলে। মেয়েটি দেখতে চায় সে তার বয়ফ্রেন্ডকে ছেড়ে গেলে তার বয়ফ্রেন্ডের আচরণ কেমন হয়। ছেলেটি তাকে সম্পূর্ণ বাড়ি খোঁজে আর কয়েকবার তাকে ফোন করে, কিন্তু কেউ জানতো না মেয়েটি কোথায় আছে। আর মেয়েটি আয়নার পেছন থেকে তার বয়ফ্রেন্ডের এমন অবস্থা দেখে অনেক খুশি হয়। মেয়েটি মনে করে সে তার বয়ফ্রেন্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তখনই লিও নামের একটি ছেলে আয়নায় গোলাপ ছুঁড়ে মারে। লিও বুঝতে পারে না তার ভুল কোথায় ছিল, আর মেয়েটি বুঝতে পারে তার সাথে আর মজা করা যাবে না। তাই মেয়েটি বের হওয়ার জন্য চাবি খুঁজতে যায়, কিন্তু তার ব্যাগে সেই চাবি খুঁজে পায় না। তখনই তার মনে হয় চাবি হয়তো তাড়াহুড়োতে বাহিরে পড়ে গেছে আর তাদের সমস্যা আরো অনেক বড় হয়ে গেছে। যা বুঝতে পেরে মেয়েটি তার সামনে থাকা আয়নায় আঘাত করে আর চিৎকার করে, কিন্তু তাদের মাঝে থাকা আয়না তাদের বড় বাধা হয়ে দাঁড়ায়। লিও কিছুই বুঝতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ফোন করতে চায়, কিন্তু দুবার রিং হবার পরেও তার ফোন কেটে যায়, কারণ সেই রুমে কোনো সিগন্যাল ছিল না। মেয়েটি ভাবে যদি সে কোনো অতিরিক্ত চাবি পায়, তাই সে ভিতরে সব স্থানে ভালো করে যাচাই করে। সবকিছু জানার পরেও মেয়েটি তার গাড়ির চাবি দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তাই মেয়েটি চেয়ার দিয়ে সেই দরজায় আঘাত করে। তার এই সব করে কোনো লাভ হবে না, কারণ এই আয়না ছিল অনেক ভারী আর মজবুত, আর এই রুম ছিল শব্দমুক্ত। আর এই রুম তৈরি করার কারণ হলো ভবিষ্যতে যদি কখনো যুদ্ধ লাগে, তাহলে এই বাড়ির মালিক সেখানে লুকাতে পারবে, আর এই রুমে থাকা ব্যক্তি বাহিরের সবকিছু দেখতে পারবে, কিন্তু বাহিরের লোক ভিতরে দেখতে পারবে না। আর এই সম্পর্কে মেয়েটি আর বাড়ির মালিক জানতো যে কয়েক মাস আগে বাহিরে চলে গেছে, যার মানে দাঁড়ায় যদি কেউ তাকে না বাঁচায় তাহলে মেয়েটি সেখানেই শেষ হয়ে যাবে। সন্ধ্যায় লিও আবার সেখানে ফিরে আসে, আর তার এমন অবস্থা দেখে মেয়েটি অনেক কষ্ট পায় আর তার কাছে এমন কাজের জন্য ক্ষমা চায় যে কোনোভাবে তাকে বেঁচে থাকতে হবে। তাই মেয়েটি সেখানে কিছু খাবার পায়, আর সেই খাবার মুখে দিতেই মেয়েটি বুঝতে পারে সেগুলো অনেক আগের খাবার। মেয়েটি পানি পান করতে যায় আর দেখতে পায় পানি ভালো না, তারপরেও মেয়েটি জোর করে সেই পানি পান করে। তার শরীরে শক্তি হবার পরে মেয়েটি সেই দেয়াল ছিদ্র করার চেষ্টা করে, কারণ তার কাছে এই একটাই রাস্তা আছে। সেখান থেকে বের হবার 10 দিন পর তার কাছে থাকা সব খাবার শেষ হয়ে যায়, কিন্তু সে বেশি ছিদ্র করতে পারে না। একদিন তার বয়ফ্রেন্ড রুমে বসেছিল আর মেয়েটির করা একটি ভিডিও দেখতেছিল, যা দেখে লিও মেয়েটিকে পাওয়ার আশা ছেড়ে দেয়। লিওর এমন অবস্থা দেখে মেয়েটি অবাক হয়, কারণ সে ভাবতে পারেনি লিও এত তাড়াতাড়ি তাকে ভুলে যাবে। রেগে গিয়ে মেয়েটি পাইপে আঘাত করে। তখনই মেয়েটি বুঝতে পারে পাইপে আঘাত করলে বাইরে থেকে বোঝা যায়, কিন্তু লিও সেই সবে মনোযোগ দেয় না। পরের দিন মেয়েটি আরো বেশি অবাক হয় যখন সে দেখতে পায় লিও অন্য একটি মেয়েকে তার বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটি তার চোখের সামনে তার নিজের বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে রোমান্স করতে দেখে। অনেক কষ্ট পায়। নিজের রাগ কমানোর জন্য মেয়েটি কাছের মধ্যে আঘাত করে, কিন্তু তার এই